হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখেন মাহানুর ঘুমাচ্ছে। অলমোস্ট এখন দুপুর 12:30। ও অনেক বেলা করে ঘুমায়। আর এই যে ডলটা দেখছেন, এটা কিন্তু প্রিয় একটা ডল। এটাকে ছাড়াও ঘুমায় না, সব সময় এটাকে নিয়েই ঘুমায়। সো যেহেতু আজকে সানডে ছিল, অফ ডে, তাই আমিও লেট করে ঘুম থেকে উঠেছি। অলরেডি আমি চা খেয়ে নিয়েছি, ভাবলাম হালকা কিছু খেয়ে তারপর কিচেনে যাব। আর আজকে অবশ্য আমার তেমন কোনো রান্নাবান্না নেই। আজকে আমি বাঁধাকপি ভাজি করব। আর রান্নাবান্না নেই বলতে আসলে রান্নাবান্না করব না, কারণ মাহানুরের ড্যাডি যখন নাইট ডিউটি থাকে খুব একটা রান্নাবান্না করি না, যেহেতু ওকে ঘুমানোর স্পেস দিতে হয়। আর আজকে যেহেতু সানডে, সো ওর রাতে নাইট ডিউটি আছে, ও চলে যাবে এবং অলরেডি ও ডিউটি করে এসছে। সো ও ঘুমাচ্ছে এখন, তাই একটু অল্প সাউন্ড করে চুপি চুপি যাই করা যায় তাই করছি আর কি। এরকমই একটা অবস্থা। সো বাঁধাকপিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর এটাও হতে বেশি সময় লাগে না, বাঁধাকপিটা অনেক সফট ছিল। সো এটা 5 to 10 মিনিটসের মধ্যেই এরকম দেখেন একদম সফট হয়ে গেছে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজি কিন্তু মাঝে মাঝেই আমি করি, আমার কাছে ভালোই লাগে করতে। আবার অনেক সময় যখন মিক্স ভেজ রান্না করি তখনও কিন্তু বাঁধাকপিটা ইউজ করি। দেন আমার ফ্রিজে লেফট ওভার গরুর মাংস ছিল, আমি সেটাকে বের করে নিয়েছি গরম করার জন্য। এটা দিয়েই খাবো, বাট এখানে আমি একটু ফাঁকিবাজি করেছি। কে কে আমার মতো ফাঁকিবাজ আছেন? এখানে আমি মাহানুরের জন্য এগ বয়েল করেছি, সেটার সাথে দুটো পটেটো বয়েল করে নিয়েছি। মাহানুরের জন্য পটেটো অ্যাড করে দিয়েছি, আর আমাদের জন্য দিয়েছি ক্যানের চিকপিস। সো এইটা দিয়েই আমার একটা নতুন একটা রেসিপি হয়ে যাবে। আর চিকপিস দিয়ে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস সবই কিন্তু খেতে ভালো লাগে। আমি মাঝে মাঝে রান্না করি। আর এরকম যখন লেফট ওভার আমার বিফ থাকে, ওটাকে কিন্তু আমি নেক্সট ডেতে অন্য একটা ওয়েতে কিন্তু সেটাকে নিয়ে আসি। আর যেহেতু এটাতে একদম ঝোল সবই ছিল, তাই আমার নতুন করে কোনো মশলা মেইকের কোনো ঝামেলা ছিল না। জাস্ট একটু গরম করে ওগুলো অ্যাড করে দিয়েছি, ব্যাস হয়ে গেল। কে কীরকম ফাঁকিবাজি রান্না করেন? আমি কিন্তু সুযোগ পেলেই এরকম ফাঁকিবাজি রান্না করি। সো এই তো আমার গরম হয়ে গেছে। তারপর মাহানুরের ড্যাডি ঘুম থেকে উঠলে ওদেরকে দুপুরে খাবারটা দিয়ে দিব। আর মাহানুরও উঠলে ওকে প্রথমে এগ খাইয়ে ফেলবো, তারপরে ওকে রাইস দিয়ে দিব। যেহেতু ও রাতে একটু লেট করে ঘুমায়, রোজা থেকেই ওর এই অভ্যাসটা হয়ে গেছে। মাঝখানে ওর কিন্তু পুরা রুটিনটা চেঞ্জ ছিল, বাট রোজা থেকে একটু আবার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে একদম সন্ধ্যার পরে মাহানুরের ড্যাডি চলে গেছে ডিউটিতে। আমি আর মাহানুর বাসায় টোটালি অ্যালোন ছিলাম। সো 7:30-8টার দিকে আমার নেইবার এসেছিল, আমার যে পাকিস্তানি নেইবার আছে। সো উনি বলছিল যে চলো বাইরে থেকে একটু হেঁটে আসি। সো এই তো চলে আসলাম আমরা। এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি, দেখেন কত সুন্দর আবায়া। আমি কিন্তু অলরেডি একটা আবায়া কিনেও ফেলেছি, শেয়ার করবো আপনাদের সাথে। সো এই তো আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে কর্নিশের দিকে। আর মোটামুটি বেশ মানুষ ছিল, যেহেতু আজকে সানডে, অনেকেরই অফ থাকে। সেই জন্য কিন্তু অনেক মানুষ এখানে হাঁটছে, ওয়াকিং করছে, বা বসে আছে, আড্ডা দিচ্ছে। আর এই এই রাস্তাটাতে কিন্তু সবাই জগিং করে। এটা হচ্ছে একটা, কি বলবো, জগিংয়ের জন্য একটা বেস্ট জায়গা। আপনি এখানে এসে বসলে দেখবেন অনেক মানুষ দৌড়াচ্ছে। সো এই তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর এখানে একটা ক্যাফে আছে, ওখানে মাহানুর আইসক্রিম খাবে। সো মাহানুরকে আইসক্রিম খাওয়াবো। অলরেডি আমরা ওই মার্কেট দিয়ে আসার সময় কিন্তু আমি আর আমার নেইবার কিন্তু চা এবং আমরা সমোচা খেয়েছি। মাঝে মাঝেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই, যখন মাহানুরের ড্যাডি বাসায় থাকে না, তার ডিউটি থাকে। আর উনি যখন ফ্রি থাকে আমাদের সাথে যখন ম্যাচ করে, তখন আমরা কিন্তু একসাথে বেরিয়ে যাই ওয়াকিং ডিস্টেন্সে যেখানে যাওয়া যায়। কখনো পার্ক, বা কখনো এরকম কর্নির সাইডে আমরা ঘুরতে চলে আসি, অনেক গল্প করি, অনেক আড্ডা দিই। আর যেহেতু ওনার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, আর আমাদের বন্ডিংটাও খুবই ভালো, অলমোস্ট 7 ইয়ার্স ওনার সাথে আমার একটা গুড রিলেশন আলহামদুলিল্লাহ আছে।
আর উনি আমাকে আসলে প্রচণ্ডভাবে লাভ করে, যেটা বলবো ওয়ান কাইন্ড অফ গার্জিয়ানও বলতে পারেন। বিদেশের মাটিতে আসলে এরকম একজন নেইবার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর এই যে দেখেন, আমি একটু এখানে শ্যুট করছিলাম। লাইট কিন্তু এখানে যখন লাইটটা পড়ছে অনেক ভালো লাগছিল। এবং এখানে মোটামুটি যদিও ফাঁকাও ছিল, অল্প কিছু মানুষজন ছিল। সো আমরা এখানে বসলাম, তারপর একটু আইসক্রিম খেলাম, তারপর গল্প করলাম। আর আজকের ওয়েদারটা মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা ঠান্ডা বাতাসও ছিল না। আবার মানে যেটা একটা ভ্যাপসা গরম যেটা থাকে এখানে, তো মাঝে মাঝে গরম বাতাস আসে, সেটাও ছিল না। মোটামুটি বেশ ভালোই ছিল। सही है भाभी। अच्छा है। अच्छा है, कपड़ा अच्छा है यार। ये देखो ना, काम कपड़ा, ये अरबी। अरे इसके नीचे तो वो भी लगा हुआ है यार। ये तो हाँ। अच्छा ले लिया ना तुमने। नीचे फॉल्स लगा हुआ है ना। हाँ, वो कपड़े भी नहीं वो मैंने दिखेंगे। देख के लिया क्योंकि इसमें नहीं है ना, हाँ, इसमें खुला है और हाँ। इसमें लगा लिया। इसी डिज़ाइन में जो आते हैं ना सब लगाना है। कपड़ा भी अच्छा है, मैंने तुम्हें क्यों फौरन होके बोला, इसका कपड़ा बेस्ट है, बेस्ट है, और काम भी अच्छा है। ऐसा मेरे साइज इसके कोई शूज रिटायर हैं जैसे नए हों, छोटे हुए हों? मानो का वो फेंक देती है ना भाभी। हैं। সো একটা আবায়া নিয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আবায়াটা দেখে আসলে পছন্দ হয়ে গেছে। আর যেহেতু এখানে প্রচুর আবায়া পরা হয়, দ্যাটস ওয়াই নর্মালি অ্যাজ ইউজুয়াল যখন এরকম বাসা থেকে বের হই হুটহাট করে, তখন কিন্তু আবায়াই পরে ফেলি। সো এই তো আমরা এখানে অনেকক্ষণ বসলাম, গল্প করলাম। তারপর আমাদের এখন ফিরে যাওয়ার পালা। আমরা অনেক মজা করেছি। মাঝে মাঝে এরকম একটা কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে পারলে ভালোই লাগে, তাই না? সো যদিও আজকে আমি মানে বের হওয়ার কোনো প্ল্যান করিনি, বাট উনি এসে যখন আমাদেরকে নিয়ে এসছে খুবই ভালো লেগেছে। আমরা অনেক মজা করেছি সবাই মিলে। আর এই তো আস্তে আস্তে আমার রাজকন্যা বসে গেছে একটা গাড়িতে। এটা হচ্ছে একটা শোয়াপ, এই গাড়িটা এখানেই থাকে, ও প্রায়ই বসে, আসা যাওয়ার ফাঁকে প্রায় এখানে বসে, ও ড্রাইভ করবে। দেন আমরা এখন ওই সেম মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিলাম, বিকজ ওই সেম আবায়াটা উনি আবার চেক করবে, দেখবে যে ওনার সাইজে আছে কি না। আর এখানে এসে আমার মাহানুর আটকে গেল। মাহানুর এখানে খেলায় ব্যস্ত, ও তো এই জায়গাটা পেলে আসলে এখান থেকে যেতেই চায় না। সো এখানেও আমরা ওর জন্য বেশ কিছুক্ষণ আটকে গেলাম, ও খেললো আর আমরা গল্প করছিলাম, অনেক গল্প করলাম। আর মাহানুর খেলছে, ওকেও আমরা দেখছিলাম। আজকে মোটামুটি এই জায়গাটাতে বেশ বেবিরা প্লে করছে। এক হতে পারে বন্ধ, আরেক হতে পারে যে ওয়েদারটা এখনও অতটা গরম না, মোটামুটি বাইরে বের হওয়া যাচ্ছে। मतलब डरपोक भी थी। नहीं, इनका बॉडी चलता नहीं था, वो हैवी था ना। ये देखो कैसे गिरते हैं, इससे मैं नहीं लेके आ रही हूँ इसको। দেখেন ভিউটা মোটামুটি কিন্তু অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর লাগছে দেখতে। আর এটা একটা ছোট্ট একটা পার্কের মতো, এখানে একটা বেবিদের প্লেগ্রাউন্ডও আছে, আর এখানে অনেক গাছপালা লাগিয়েছে। সো এই জায়গাটা আসলে ভালো লাগে, আসলে একটু গ্রিন গ্রিন দেখা যায়। कैसे खींच के लेके आई है মাই। আমার এটাকে সুন্দর করে নিয়ে আসো, ভেঙে যাবে তো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাই বাই।